ছোটবেলা থেকে গণিতের প্যারায় প্যারায় নিজের বাবার নাম ভুলে গেল, যে জিনিসটা আমরা কখনো ভুলি না সেটা হইতেছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এই জিনিসটা কেমন যেন তোতা পাখির মতো কেবল আমরা মুখস্থই করে গেছি সারা জীবন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন? এর পিছনে আসলে কি কারণ? আমরা 360 ডিগ্রি না ধরে অন্য কোনো কিছু ধরতে পারতাম, আমরা 360 ডিগ্রির পরিবর্তে যে কোনো কিছু হিসাব করতে পারতাম, কিন্তু কেন স্পেসিফিক্যালি এই 360 কথাটা এত গুরুত্বপূর্ণ? তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো। এইটার মূলত কারণ পাওয়া যায় দুইটা। একটা হচ্ছে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে। প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা ছিল ষাটমূলের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা ষাটমূল ছিল, অর্থাৎ এইটার সংখ্যা ব্যবস্থার ভিত্তি ছিল 60। ওরা এই 60কে ভিত্তি হিসেবে ধরতো। এখন এর কারণ কি এটা ব্যাবিলনীয়রা বলতে পারবে, আমার জানা নাই। কিন্তু ওরা যেহেতু 60 হিসেবে ধরতো, তো ওরা একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণকেও 60 হিসেবে বিবেচনা করত। এই সমবাহু ত্রিভুজকে ওরা যখন 60 হিসেবে বিবেচনা করলো, তখন ওরা একটা জিনিস খেয়াল করলো যে ওরা এইরকম সমবাহু ত্রিভুজ, বুঝো, সমবাহু ত্রিভুজের মতো ওরা 6টা সমবাহু ত্রিভুজকে এক করে একটা বৃত্ত বানাতে পারে। যেমন আমি যদি বলি এই একটা সমকোণী ত্রিভুজ, সাথে এই আরেকটা সমকোণী ত্রিভুজ, এই আরেকটা সমকোণী ত্রিভুজ, সমকোণী না এক্স্যাক্টলি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। অ্যান্ড এরকম মোট 6টা সমবাহু ত্রিভুজ মিলে হচ্ছে 1 2 3 4 5টা হয়েছে, দুঃখিত। আমি যদি 6টা করার চেষ্টা করি, ওকে, তো ওরা জাস্ট দেখলো যে এরকম 6টা সমবাহু ত্রিভুজকে ওরা একত্রিত করলে একটা বৃত্ত হয়। অ্যান্ড এই 6টার হিসাবে ওরা এইটাকে 360 ডিগ্রি হিসাব করলো। সো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এবার সেকেন্ড যে ব্যাপারটা আছে এইটা খুব মজার। সেকেন্ড ব্যাপারটা আছে মাস ঋতু দিন নিয়ে। এখন কথা হচ্ছে গণিত নিয়ে, এর মধ্যে মাস ঋতু দিন কোথা থেকে আসলো? আগের সময়ে মাস হিসাব করা হতো মোটামুটি চাঁদকে কেন্দ্র করে। তো চাঁদ আমরা জানি যে একবার পূর্ণিমা থেকে আবার পূর্ণিমায় ফেরত আসতে মোটামুটি 29 দিন সামথিং কিছুটা সময় নেয়। কিন্তু প্রাচীন সভ্যতার মানুষ ওটাকে ক্যালকুলেট করছিল 30 হিসেবে। সো তখন তো খুব আধুনিক যন্ত্রপাতি অথবা খুব ক্যালকুলেটিভ কিছু ছিল না। আমরা এখন জানি 29 দিন প্লাস টাইম লাগে, কিন্তু তখন তারা ওটাকে 30 দিন হিসেবে হিসাব করেছিল। এখন তারা দেখলো 30 দিনে চাঁদ আবার পূর্বের অবস্থায় ব্যাক করে। সো এই 30 দিনকে তারা হিসাব করত একটা মাস হিসেবে, একটা মাস হিসেবে বিবেচনা করত। এবং তারা একটা জিনিস খেয়াল করলো, সেটা হচ্ছে এই যে যে মাস, এরকম 12টা মাস, কতগুলো মাস? 12টা মাস পরে একটা ঋতু আবারও ব্যাক করে। একটা ঋতু ব্যাক করা মানে কি? একটা ঋতু ব্যাক করা বলতে বোঝানো হচ্ছে যে আজকে গ্রীষ্মকাল, তাহলে আবার 12 মাস পরে ঘুরে এটা গ্রীষ্মকালেই এসে থামতেছে। তো তারা দেখলো যে 12 মাস পরে যে ঋতু ছিল সেই ঋতু আবার চক্রাকারে ঘুরে সেই ঋতুটাই আবার ব্যাক করে। সো এই যে যে একটা চাক্রিক ফর্ম তারা পেল, তো প্রতি মাস 30 দিনে, আর 12 মাসে 1 বছর, আর 1 বছর কি একটা পূর্ণ চক্র, আর বৃত্ত কি একটা পূর্ণ চক্র। তাহলে মোট দিন হচ্ছে কয়টা? 360, মানে কত? 12 গুণ 30। সো এইখান থেকে তারা একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে 360 ডিগ্রি হিসাব করলো। মোটামুটি দুইটা ব্যাখ্যার কথা বলছি, এই দুইটা ব্যাখ্যাই মোটামুটি গ্রহণযোগ্য। আর যারা এতক্ষণ চিন্তা করতেছে যে আমার হাতে ফোন কেন, তাদেরকে জানাই রাখি আমার কাছে মাইক্রোফোন নাই, আমি গরিব মানুষ। তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমি টাকা পয়সা পাই, মাইক্রোফোন কিনতে পারি, এই ফোন হাতে আর না দাঁড়ায় থাকা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।